আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলবে। সো আজকের এই ভিডিওতে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও প্রসেস বাই প্রসেস তোমাদের দেখিয়ে দিব। আর ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ফেসবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো এখান থেকে আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তারপরে এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে দিব। তারপরে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে লেখা এসেছে, একটু স্ক্রল করে দেখে নিবে, লেখা এসেছে পেজেস। তোমরা এই অপশনটিতে ক্লিক করে দিবে। সো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পারবে লেখা আছে ক্রিয়েট। তোমরা এই অপশনটিতে ক্লিক করে দিবে। এরপর গেট স্টার্টেড, পেজ নেম, তোমাকে অবশ্যই একটা পেজ নেম সিলেক্ট করে রাখতে হবে। সো আমি আমার পেজ নেমটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমি নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ক্যাটাগরিটা নিয়ে নিব। এখান থেকে তোমরা চাইলে তোমাদের ক্যাটাগরিটা সার্চ দিতে পারো। যেমন আমি দিলাম এডুকেশন। আমি এখান থেকে এডুকেশনাল রিসার্চ সেন্টার এটা নিয়ে নিব। এরপর আমি ক্রিয়েট দিয়ে দিব। তোমার ক্যাটাগরি হিসেবে সিলেক্ট হয়ে যাবে। তারপর প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট উইথ ফ্যান্স। এটা কিন্তু অনেক প্রয়োজনীয় একটা জায়গা। এই জায়গাটায় তোমাকে অবশ্যই ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট উইথ ফ্রেন্ডস এই অপশনটিকেই সিলেক্ট করতে হবে। সো আমি এই অপশনটি সিলেক্ট করে নিলাম। তারপরে কন্টিনিউ। এখন তোমাকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে, কভার পিকচার দিতে হবে। কভার এখান থেকে অ্যালাউ করে দিবে, তাহলেই তোমার গ্যালারিতে তোমাকে ফটো চুজ করার অপশনটা দিবে। সো এইখান থেকে আমি আমার গ্যালারি থেকে একটা ফটো এখানে আপলোড করে দিলাম। তারপর এখান থেকে আমি কভার ফটোটা দিয়ে দিচ্ছি। সো আমি কিন্তু এইখান থেকে আমার কভার ফটোটাও অলরেডি আপলোড করে দিয়েছি। এরপর আমি নেক্সটে ক্লিক করে দেব। এইটাই কিন্তু আসল মেইন কাজটা। অবশ্যই তোমাকে ফেসবুক পেজের একটা প্রফেশনাল লুক দিতে হবে, তা না হলে কিন্তু বিষয়টা মোটেও তেমন একটা ফেয়ার দিবে না তোমার ইউটিউব। তো এইখান থেকে আমরা আমাদের কিছু ফ্রেন্ডস সিলেক্ট করে নিচ্ছি। যে ফ্রেন্ড আমরা চাই তাদেরকে সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। অবশ্যই তোমরা তাদেরকে ইনভাইট করবে, তাহলেই কিন্তু তোমরা এখান থেকে তাদেরকে পেয়ে যাবে। এরপর ডান দেবে। এরপর কিন্তু দেখতে পাচ্ছো তোমার রাইট নলেজ যে পেজটা, সেটা কিন্তু তোমার ফেসবুকে সুইচিং হয়ে যাবে। অতএব এইটাই আসবে এই জায়গায়। এখন কিন্তু আরও একটি কাজ বাকি আছে। একটু নিচে স্ক্রল করে দেখতে পারবে এখানে লেখা আছে সি ইউর অ্যাবাউট ইনফো। তোমরা এই অপশনটিতে ক্লিক করে দিবে। সো আমিও ক্লিক করে দিলাম। এখান থেকে তোমরা দেখতে পারবে অ্যাড ওয়েবসাইট, অ্যাড সোশ্যাল লিঙ্ক, অ্যাড অ্যাড্রেস, অ্যাড ফোন নাম্বার, অ্যাড ইমেইল, এগুলো অনেক কিছু দিতে বলবে। তো শুরুতে তোমাদের যদি কোনো প্রকার ওয়েবসাইটের লিঙ্ক থেকে থাকে এখানে দিয়ে দিবে, সোশ্যাল লিঙ্ক থেকে থাকে এখানে দিয়ে দিবে, অ্যাড্রেসটাও দিবে, ফোন নাম্বার আর ইমেলটা দেওয়ার প্রয়োজন আমি মনে করি না, হোয়াটসঅ্যাপটা দিতে পারো, মাস্ট এটা লাগবে। তারপরে তোমরা এইখান থেকে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখান থেকে কিন্তু একটা বিষয় তোমরা লক্ষ্য করবে লেখা আছে অ্যাড প্রাইস রেঞ্জ। এই অপশনটিতে তোমাকে ক্লিক করে দিতে হবে এবং এখান থেকে তোমাকে অবশ্যই এখানে আনস্পেসিফিকটি রেখে দিতে হবে, এটাকেই চুজ করে রাখতে হবে মূলত। এরপর তুমি দেখতে পারবে এখানে লেখা আছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। তুমি এই অপশনটিতে ক্লিক করে দিবে। এইখান থেকে তোমার ল্যাঙ্গুয়েজটা তোমাকে সার্চ অথবা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, বাঙালি ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সেভ, এটা কিন্তু দিতেই হবে, নাহলে তোমার এখানে কিন্তু সবসময় ইংলিশ ভিডিওগুলো আসবে যেগুলো তুমি মোটেও পছন্দ করবে না। অ্যাড লাইভ আপডেট, অ্যাড মিউজিক, এগুলো কিছুই দিতে হবে না। দিস পেজ, এখানে কিন্তু তোমরা দেখতে পারবে অ্যাডমিন ইনফো, যদি কাউকে অ্যাডমিন রাখতে চাও দিতে পারো।
এবার দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস, মানে তোমার পেজে এই মুহূর্তে কোনো প্রকার অ্যাড শো করবে না। এরপরে আমি এখান থেকে ব্যাগে যাব। তোমরা চাইলে কিন্তু তোমাদের যে ফেসবুক পেজের নাম দিয়েছো সেটা এই যে এডিট অপশন এখান থেকে চেঞ্জ করতে পারো। সো আমি এখান থেকে কিন্তু আসলাম ব্যাগে। এখন আমি সি মোর অপশনে ক্লিক করে দিব। এখন কিন্তু লাগছে অ্যাড ইউর বায়ো, অবশ্যই তোমাকে একটা বায়ো এখানে লিখে দিতে হবে, যেহেতু আমি এই মুহূর্তে কোনো বায়ো এখানে রাখিনি। সো আমি দেখছি আমি এখান থেকে একটা বায়ো নিয়ে নিলাম। বায়ো নিয়ে নেওয়ার পর আমি সেটাকে কোনোভাবে সেভ করে নিচ্ছি। সো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি বায়োটা দিয়ে দিচ্ছি। বায়ো দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পারবে লেখা আছে সেভ করে দিবে। এরপরে তোমার বায়োটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে লেখা আসবে কন্ট্যাক্ট উইথ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট না, রাইট এ কমপ্লিট পোস্ট, তোমাকে একটা ওয়েলকাম পোস্ট জানাতে হবে সবাইকে। সো আমি এক্ষেত্রে জানালাম গুড নাইট এভরিওয়ান, এইভাবে আমি একটা জিনিস লিখে দিচ্ছি গাইস, গুড নাইট। সো আমি কিন্তু গুড নাইট দিয়ে দিলাম, এবার এভরিওয়ানটা দিয়ে দিচ্ছি। এইভাবে তোমাদেরকে অবশ্যই একটা জিডি করতে হবে, মানে শুরুতে সবাইকে পাঠাতে হবে এটা ওয়েলকাম নিউজ ফিড। সো এখান থেকে তোমরা বুস্ট পোস্টটা নিয়ে শেয়ার করে দিবে। এরপর আমাদের এটাও শেষ হয়ে গেল। এখন কিন্তু দেখতে পাচ্ছ আমার বায়ো দেওয়া শেষ, প্রোফাইল পিকচার শেষ, কভার ফটো শেষ, ইনভাইট ফ্রেন্ডস দেওয়া শেষ, রাইট কমপ্লিট পোস্ট এটাও দেওয়া শেষ। অ্যাড অ্যান অ্যাকশন বাটন, তোমরা দেখতে পারবে লেখা আছে অ্যাড অ্যান অ্যাকশন বাটন, তোমরা এই অপশনটিতে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তুমি এইখান থেকে যে আমি যেগুলো সিলেক্ট করবো সেগুলো তুমিও সিলেক্ট করে নিবে। এখান থেকে তোমরা অবশ্যই নেক্সটে ক্লিক করে দেবে। জাস্ট ওই একটা জিনিসকেই তোমাকে রাখতে হবে, এরপরে তুমি সেভ দিয়ে দিবে, জাস্ট মেসেঞ্জারটা রেখে দিবে। ওকে গাইস, তারপরে কিন্তু আমি এখান থেকে ব্যাগে আসবো। এখন কিন্তু দেখতে পাচ্ছ আমার পেজের হেলথটা ফেয়ার আছে, ভালোই আছে, মোটেও খারাপ না। সো এইখান থেকে তোমরা দেখতে পারবে একটা 3 ডট অপশন আছে, এইটাতে তুমি ক্লিক করে দিবে। এখন দেখতে পারবে এখানে লেখা আছে ইনভাইট পিপল টু কন্ট্যাক্ট, তোমার এত কিছু করতে হবে না, তুমি এখান থেকে ভিউ অ্যাজ এই অপশনটিতে ক্লিক করে দিবে। এন্ড দেখবে মানুষ কিন্তু তোমার পেজ কিভাবে দেখবে, তোমার পেজ দেখবে এইভাবেই মানুষ। এখানে কিন্তু ফলো বাটন আগে থেকেই যুক্ত হয়ে গেছে, কারণ আমি কিন্তু জানো কিভাবে কাজটা করে থাকি। এখন আমরা পেয়ে যাব পেজ স্ট্যাটাস, এই অপশনটিতে ক্লিক করে দিব। অবশ্যই তুমি এই রকম একটা ইন্টারফেসের সম্মুখীন হবে। তো এইখান থেকে তোমার কোনো কিছু এনাবেল যেহেতু হবে না, নিউ, তাই আমি এখান থেকে ব্যাগ আসলাম। আর দেখতে পাচ্ছ আমার কিন্তু একটা নিউ ফেসবুক পেজ খোলা হয়ে গেল। আর এখানে কিন্তু আমার দেওয়া সেই শেয়ার লেখাটা শো করছে। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।